আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এবং আসলে যে প্রেগন্যান্সিতে রোজা রাখতে পারবে কি পারবে না, এটা একটা বিরাট আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবং আমাদের কাছে যেসব গর্ভবতী মহিলারা আসেন তারা প্রথম প্রশ্ন এটা জিজ্ঞেস করেন যে ওনারা প্রেগন্যান্সিতে রোজা রাখতে পারবেন কি না। আসলে প্রেগন্যান্সিতে রোজা রাখার জন্য, এটা যেহেতু একটা প্রেগন্যান্সিকে আমরা কিন্তু কোনো অসুখ বলি না, এটা একটা স্বাভাবিক সিচুয়েশান। এবং একটা মহিলা সে গর্ভবতী হবেন, উনি সুস্থ থাকবেন, ওনার সারা প্রেগনেন্সি উনি ওষুধপত্র খাবেন, বাচ্চা গর্ভে বেড়ে উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু রোজার সময় একটা দীর্ঘ সময় তাকে না খেয়ে থাকতে হয়, তখনই প্রশ্নটা আসে এটা কি বাচ্চার উপর কোনো প্রভাব পড়বে কি না। এখানে প্রথম কথা হচ্ছে উনি কি সম্পূর্ণ সুস্থভাবে প্রেগনেন্সিটা কন্টিনিউ করছেন, নাকি ওনার অন্য কোনো অসুখ আছে। যদি অন্য কোনো অসুখ থাকে সেই ক্ষেত্রে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। আর যদি অন্য কোনো অসুখ না থাকে তাহলে কিন্তু আমরা সেইভাবে আগাবো। 2 নম্বর কথা হলো যে এটা প্রেগনেন্সির কোন সময়, এটা কি প্রথম 3 মাসের সময়, নাকি মাঝখানে 3 মাসের সময়, নাকি শেষের 3 মাসের সময়। কেন প্রথম এই 3টা সময়ের মধ্যে মাঝখানের সময়টা একটা গর্ভবতী মহিলা খুব ভালো ফিল করেন, ওনার দেখা যায় কিছু কিছু কমপ্লিকেশন হয় না, তখন সে ভালো ফিল করেন। শেষের দিকে আবার যেহেতু ডেলিভারির টাইম চলে আসে, মুভমেন্ট থেকে শুরু করে অন্য অন্য প্রবলেম বেশি হয়। এখন প্রথম 3 মাসে যে সমস্যাটা হয়, দেখা যায় বমি হচ্ছে না, স্বাভাবিকভাবেই অনেকের আছে। স্বাভাবিক মানে কি, প্রেগনেন্সি রিলেটেডই বমি অনেকের হয়। এই বমি এমন সিরিয়াস পর্যায়েও যেতে পারে যেখানে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মানে শরীরের মধ্যে যে লবণগুলো থাকে সেগুলো কিন্তু কম বেশি হতে পারে। সেই ক্ষেত্রে রোজা রাখা ডিফিকাল্ট হতে পারে। তা না হলে যদি প্রথম 3 মাসের মধ্যে উনি কিন্তু রোজা রাখতে পারবেন। তবে রোজা রাখার সময় মনে রাখতে হবে যে কিছু নিয়ম আছে আমরা ফলো করতে বলি। প্রথম কথা হলো যখন সেহরিতে উনি খাবেন, উনি খুব তেল চর্বিওয়ালা জিনিস, খুব কুকড জিনিস, আমাদের দেশে কিন্তু আসলে রান্নাগুলো খুব কুকড হয়, অনেক মশলা দিয়ে খাওয়া হয়, এগুলোর জন্য কিন্তু একটু গ্যাস ফর্ম হতে পারে। তার জন্য একটু হালকা খাবার খাবেন, চেষ্টা করবেন কিছু ফল যদি খাওয়া যায়, কিছু বাদামের কথা আমরা সবসময় বলে থাকি, এগুলো কিন্তু শরীরের জন্যও ভালো এবং এটা অনেকক্ষণ ধরে একটা এনার্জি বডি থেকে রিলিজ করতে পারে। তাহলে এই জিনিসগুলো সে খেতে পারবে। এবং কিছু ঠান্ডা জিনিস যেমন হতে পারে, দুধ খেতে পারে, ভাত খেতে পারে, যদি দুধে তার গ্যাস বেশি না হয়, এই ধরনের জিনিস সে খাবেন। এবং প্রচুর পানিও খাবেন। তারপরে রোজা শুরু হয়ে গেল। রোজার মধ্যে তো ন্যাচারালি সে ওষুধ, এখন ওষুধটা নিয়ে আমি একটু পরে বলি। তাহলে হচ্ছে যে সারা সময় সে তার বডিতে কিন্তু অ্যাকচুয়ালি ওই যেইটা তার রিজার্ভ আছে সেটা কিন্তু বডিকে সাপ্লাই করছে, বাচ্চাকে সাপ্লাই করছে। তারপর যখন ইফতারের সময় হয় তখন মনে রাখতে হবে উনি কিন্তু বেশি ঝাল, আবারও এই যে আমরা বুট, আমাদের যেটা রেওয়াজ, আমরা বুট খাই, ভাজা বড়া খাই, এগুলো কিন্তু উনি অ্যাভয়েড করতে হবে। এবং ওনাকে বেশি করে পানি, ফলের জুস এগুলো খেতে হবে। তাছাড়া বাকি স্বাভাবিকভাবে যে জিনিসটা ঠান্ডা, যে জিনিসটা খেয়ে পেটে রাখা যায়, এরকম কিছু খেতে হবে।